তোরা পতিতা হইয়া রোজা রাখছিস না? এই নে তোদের সামনে ইফতার আছে, ইফতার খা। একটু পর জনগণ তোকে পাথর নিক্ষেপ করে মাইনা ফেলাইবো। খা, ইফতার খা। চুপ থাকেন। আমরা পতিতা বইলা কি আমরা রোজা রাখতে পারুম না? কে পতিতা বানাইছে? আপনারা। এই সমাজ আমাকে পতিতা বানাইছে। ঘরের সব একটু করে বাঁচার মানে অবমাপ করে দেন, সারিয়ে দেন, সারিয়ে দেন। ছাড়ে দেবো। তুই একটা পতিতার বাপ, তোর মাই একটা পতিতা, আর এইসব পতিতা গুলারে এমনি শাস্তি দেওয়া উচিত। চুপ থাকেন। কাগরে আপনারা পতিতা কইতাছেন, আমা করে আমরা কেউ ইচ্ছা করে পতিতা হই নাই। কোনো মাইয়া নিজের শরীর যাইয়া কাউরে ইচ্ছা দিতে পারে না। এই যে পতিতা হইছি না, এই পতিতা আপনারা বানাইছেন। এই সমাজের মানুষ আমাকে বানাইছে। প্রত্যেকটা মাইয়ার একটা স্বপ্ন থাকে, একটা সংসার হইব, বাচ্চা কাচ্চা হইব, কিন্তু না, আপনারা সব মাইয়েরা হইতে দেন না। কারো কারো মাইয়ের কপাল পুড়াইয়া দেন। আমি পতিতা ছিলাম না, আমারে পতিতা বানানো হইছে। চাচা, আমি বুঝতে পারছি যে আপনি আমার টাকা পয়সা দিতে পারবেন না। তা আপনি এক কাজ করেন, আপনি আপনার মায়েরারে এক রাতের লেগে আমার কাছে দিয়ে দেন। এই মনে করেন আমি আপনার সকল টাকা পয়সা মাফ করে দিব, আর চাল ডাল কেনার লেগেও কিছু টাকা পয়সা দিব। আমার আবার দয়াস হইল বাবা, গরিব দেখলে মায়া হয়। রাহুল, মুখ সামলায় কথা বলো। তুমি টাকা পাবা, দিয়ে দেবো। এখন একটু অসুবিধার মধ্যে আছি, সবসময় তার এরকম থাকবে না। তুমি মেয়ে নিয়ে আমাকে আজে বাজে কথা যদি বলো, আমি তো থাবড়াই তোমার দাঁত ফলাই দেবো। কই দিলাম কথা। উরি বাবা রে বাবা, আপনি আমার গায়ে হাত তুলবেন? আমি তো ভয় পাইছি। পঙ্গুশালায় কয় কি আগামী এক সপ্তাহের ভিতরে যদি তুই আমার টাকা বুঝায় না দাস, তাহলে তোর বাড়িতে আইসা তোর মায়ের আমি দর্শন করি। তুই আমার কি কইছিলি? কি কইছিলি? ও আবার ক, কি কইছিলি? কসনাঙ্গা মারন বাচ্চত। হ্যাঁ, বাপের বয়সে একটা মানুষকে কেউ এমনি মারে, এমনি অত্যাচার করে? আমি তো মারতে চাই না। তোমার আব্বাই তো আমার জোর করলো, তাই একটু দেখাইলাম, আমার গায়ের জোরটা দেখাইলাম তারে। তাহলে আমার সাথে জোর দেখা। চল শুরু করি। সাগর ভাই, আপনি এগুলো কি কইতাছেন? আমি তোর গায়ে কত শক্তি সেটা তো আমার দেখার দরকার, তাই না? শক্তির পরীক্ষাটা হয়ে যাক। দেখেন ভাই, আপনার এগুলো পেতে না ঢোকাই ভালো। আমি এই যে আজিজ চাচার কাছে টাকা পাবো, এই জন্যই আইছি। আর নাহলে এই বাড়িতে আমি আইতাম নাকি? ওই যে দেখো, দেখছো বাবা, শুনছো কি কয়? হ্যাঁ, শুনছো? এই তুই ওনার কাছে টাকা পাবি, টাকা নিবি, হয়ে গেল। একটা মুরব্বী মানুষের গায়ে তুই হাত তুলতেছিস, তারপর আমার সামনে, এটা কেমনে সম্ভব ক? ভাই আমি তো আর এমনি এমনি গায়ে হাত তুলি নাই। হ্যাঁ, আমার গায়ে আগে হাত তুলছে, এই জন্য আমি গায়ে হাত দিছি। চোখ নামাই কথা ক, চোখটা নামাইয়া কথা ক। কত টাকা পাবি ক আমারে? ও আমার মাইয়ারে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে, তাই আমি ওরে থাম। কত টাকা পাবি ক? কস না কেন? 20,000 টাকা। 20,000 না? এই নে, এখানে 20,000 টাকা আছে, যা আমার চোখের সামনে থেকে যা। যা, এই বাড়ির আশেপাশে আসবি না। বাবা, কইলাম যে তুমি এতগুলো টাকা দিলা, আমার তো এখন এই অবস্থা ভালো না। এই টাকা আমি তো এই মুহূর্তে শোধও দিতে পারবো না।
না না চাচা, টাকা পরিশোধ করতে হবে না, আমি আপনার ছেলের মতো, এটা আমি এমনিতে দিচ্ছি। আমি তাহলে আসি, হ্যাঁ? আর কি সুন্দর বলা, হ্যাঁ? মানুষের দুঃখ দুর্দশা করে চাপাই পড়া, এরকম একটা পোলার কাছে যদি তোর বিয়া দিতে পারতাম মা, পেলাম ময়ূর শান্তি পেত। আব্বা হ্যাঁ? তোমার না কইছি তুমি কোনো সময় মরার কথা কইবা না, আমার এসব শুনতে ভাল লাগে না। পাগলি মাইয়া কি কয়, আমি কি বট গাছ মাথা বাঁধে মানুষ আইজক কাইলোক মরতে হবে, শরীরটা খারাপ লাগে ঘরে দিয়ে এলো। চলো আরে এমন সুন্দর মাইয়া, মানুষ এত সুন্দর কেমনে হয়? একবারে মনে হইতেছে সমুদ্র ফেনালাম চক 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 করতেছে। এই মালটারে যদি আমার পুলিতে আনতে পারতাম তাহলে আমার ধান্দাটা ভালোই চলতো, একেবারে কাস্টমারে জমজমাটে যেত। যেমনি করে আমার লাগবো। শোনা আর খালা, ধর এটা যেমনি পাও সেই মালটারে, হ্যাঁ আমার পুলিতেই না দে। খালা এই মায়ের বড়ে দেবো। ওই হারাম দাদা শুয়ো, খাইয়া খাইয়া একদিন মতন শরীরটারে বানাইছস, হ্যাঁ? এই মেয়েটা আনতে পারবি না, কিছু বুঝোস, কিছু করে তো খাস না শরীরে, তোকে আরো তোর গা তোর কইরা। আর এই মাইয়াটারে যদি আমার পুলিতে আইনা দিবার পারতি তাহলে দেখতি দাম দাদা চকমক চকমক করতো, কাস্টমার কিল 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 করতো। খালা তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করবো। আরে পানা করে দিয়া কোনো কাম দে আমার কাছে দে। আমার মাল আমার জিনিস আমি জোগাড় করবো। আহা কি চকচকা সান্দিল্লাহান। বাবুর বউ তুই আমার লাগলো যেমনিও আমি ব্যবস্থা করবো, যেমনিও আমি পটে পটে আনুই আনু। আই ল অনি যাবো, আই তো আমার লোক আয় করেন পরে বুঝে গেছি, যদি আমি সিস্টেম করতে পারি পরে পরে বুঝুন। আয় আয় উঠ 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি। রে তুই নাকি সারা গ্রামে আমার বিরুদ্ধে বলে বেড়াইতেছিস আমি নাকি রোজা রাখি না, চেয়ারম্যান হইয়া রোজা রাখি না। কথাটা কি সত্যি রে? কথাটা সত্য? চেয়ারম্যান সাহেব, আমি তো মিথ্যা কিছু কই নাই, আমি তো সত্যই কইছি। সত্য বলার জন্য আপনি হরে যুদ্ধের মালা গলায় দিচ্ছেন। আমি একটা রোজাদার ব্যক্তি, আপনি আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন? শোন ফকিন্নির বাচ্চা, এই রোজা হলো তোদের মতো গরিব ফকিন্নিদের জন্য, আমাদের মতো বড় লোকদের জন্য না। আমার টাকা আছে, আমি 12 মাসই খাইতে পারি, তাই আমার জন্য রোজা না। তোদের টাকা নাই, তোরা 12 মাসই রোজা রাখবি, বুঝতে পারছস? এমন কথা বললেন না চেয়ারম্যান সাহেব, আপনি তো রোজায় রাখেন না, আপনি রোজার মর্মটা কিভাবে বুঝবেন? পবিত্র কোরআনের আলোকে আল্লাহ রাব্বুল আলামিন রোজার মাসকে মূলত মুমিনদের জীবনে পরহেজগার ও আল্লাহ ভিত্তি অর্জনের জন্য দিয়েছেন। সূরা বাকারার 183 থেকে 185 নম্বর আয়াতে রোজার উদ্দেশ্য হলো নিজের নফসের উপর নিয়ন্ত্রণ আনা, কোরআন নাজিলের মাস হিসেবে হেদায়েত গ্রহণ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা এবং পূর্ববর্তীদের মতো আত্মশুদ্ধি অর্জন করা। আর আপনি বলছেন রোজা আমাদের গরিবের জন্য দিয়েছে? আমরা গরিবরাই শুধু আল্লাহর মুমিন বান্দা, আর আপনারা বড়লোকরা কি আল্লাহর বান্দা না? এই তোর তো সাহস কম না, চেয়ারম্যানের মুখে মুখে কথা বলিস? কে তুই আমাদের সুরা বাকারার বয়ান দেশ আর আমার মুখে মুখে তর্ক করস? বুলেট, ওর এই অবস্থায় পুরা গ্রামে ঘুরে বেড়াবি, সারা গ্রামের মানুষ দেখবো আমার সাথে তর্ক করার ফলাফল কি। যা। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখছি। না না না, চল। একই আপনারা কি করতেছেন এগুলো? আমি একটা কথা কইতাছি, অনেকদিন ধরে কোনো মাল কামে ব্যাপার পাচ্ছি না, আজকে একটা বড় পার্টি হইব,
বড় পাঠিয়ে অনেক টাকা দিব, মনে থাকে তো একটা সাইজ বুঝে টিপটপ থাক। আরে তুমি মাশাআল্লাহ খুব সুন্দর। কি ব্যাপার আপনার আমার পতটকে খেলেন কেন? আরে কও কি, আমি আটকালাম কই, তুমি ধপ্পস করে বয়ে গেলা সামনে। তোমার আমার খুব ভালো লাগে, তোমার কইছি না? আপনার না কইছি এই রকমের কোনো প্রস্তাব আপনি আমারে দিবেন না। আমার জীবন চলে গেল, আমি এই ধরনের প্রস্তাবে রাজি হব না। তারপর কিসের জন্য আপনারা আমারে বিরক্ত করেন কোন তো? তোমার আমার ভাল লাগে এই জন্য। আর তোমার যে স্যার বান্নার লাগে যায় কই, তাই এটা কি তোমার হাতের মধ্যে? এটা আব্বার ডাক্তারি রিপোর্ট। ডাক্তারি ফাইল কার, কি হয়েছে? এটা আপনার কোন লাগবো, কি হয়েছে? হয়েছে কইলাম, তোমার আমার মনে ধরছে। তোমার আমার কি হয়েছে? আব্বা অসুস্থ, ডাক্তার কইছে আমার আব্বার হার্টের সমস্যা হয়েছে, হার্টের রিং বইতে হইব। কও কি, তাহলে তো অনেক টাকার মামলা। এটা আপনার ভাবন লাগবে না, আমার আব্বা আমি ভাবুম। তুমি বুঝতে কি হইব, লাখ লাখ টাকার মামলা। কইছিলাম আমার পল্লীতে লো, সব ব্যবস্থা আমি করে দিতেছি। এরপর যদি কোনোদিন এই রকমের কোনো কথা আমি শুনি, তাহলে কিন্তু আমি এলাকার মানুষজন ডাইকা বিচার দিব, মনে রাখেন। আরে বাহ, তাহলে তেজি তেজি এলে তো আমার ভালো লাগে। আরে বাবুর বউ, তোর কতদিন বাবুর বউ হয়ে থাকবি? আজকে নতুন না ঘুরাইবো, অনেক মাল, অনেকদিন ধরে মাল আতাই না। চল সব তৈরি করবো, আয় তাড়াতাড়ি আয়। ইয়া রব্বিল আলামিন, পরম দয়ালুময় আল্লাহ, আমার নামাজ দোয়া নিয়ত কবুল করে দিন। আমার বাবাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমার বাবাকে ভালো মানুষের তৌফিক দান করুন। আমার বাবা যেন রোজা থাকতে পারে সেই তৌফিক দান করুন। আমার নামাজ দোয়া নিয়ত সব কবুল করুন, আমিন। চাচা, চাচা, চাচা বাড়িতে আছেন? চাচা, চাচা বাড়িতে আছে? কি ব্যাপার, আপনি আমাকে বাড়িতে? আপনার হাতে এগুলো কি? আর আপনি আমাকে বাড়িতে আইছেন? তোমাদের জন্য বাজার সদাই নিয়ে এসেছি, নাও। বাজার? আপনি আমাগুলোকে বাজার নিয়ে যাবেন কেন? আমার আব্বাই বা আমি আপনাকে কইছি বাজার নিয়ে আইতে? না, তোমরা কেউ বলো নাই, আমি নিজে নিয়ে আসি, নাও রাখো। সেই দিন বাড়ির উপরে এসে 20,000 টাকা দিয়ে গেলেন, আজকে আবার বাজার নিয়ে আইছেন, কোন অধিকারে? আমি যদি বলি ভালোবাসার অধিকারে। ভালোবাসা? কিসের ভালোবাসা? কি উল্টাপাল্টা কথা কন? কে কারে ভালোবাসে? কার ভালোবাসার অধিকারে? না মানে ভালোবাসি, মানে আমি তোমাকে ভালোবাসি, ওই ভালোবাসার অধিকারে। এগুলো কথা কইেন না, এগুলো কথা আমার ভাল লাগে না। আপনি কই আর আমি কই? তুমি কোথায় আমি কোথায়, আমরা তো একসাথে দাঁড়িয়ে আছি। আমরা চাইলে পারি না একসাথে বাঁচতে? হয়তো বোঝার চেষ্টা করতেছেন না। আমি কইছি আপনার পরিবারের কথা, আপনার পরিবার কই আর আমি কই? তেলে জলে কোনোদিন মিশ খায় শুনছেন? কোনোদিন মিশ খায় না। যদি কখনো তেলে জলে মিশ খায়, তুমি কি আমার সঙ্গে থাকবে? আমি আপনার আবারও কইতাছি, এইসব কথা কইেন না। এটা সম্ভব না, কোনোদিন সম্ভব না। এটা কেউ কোনোদিন মাইনে নিব না। তার উপর আমার মনটা এমনি ভালো না। আমার আব্বার রিপোর্ট ভালো হয় নাই, আমার আব্বা অনেক অসুস্থ। চাচার কি হয়েছে? ডাক্তার কইছে আব্বার নাকি হার্টে কি রোগ হয়েছে, হার্টে একটা রিং বসাই তৈব। কি বলতেছো? চাচার হার্টে রিং বসাইতে হবে? কত টাকা খরচ হতে পারে? ডাক্তার কইছে কমপক্ষে 4 লাখ টাকা। আমার কিছু ভাল লাগতেছে না, এত টাকা আমি কই থেকে জোগাড় করব কিছু বুঝতাছি না। 4 লক্ষ টাকা? আচ্ছা সমস্যা নাই, ওই টাকার ব্যবস্থা হয়ে যাবে। তুমি যত দ্রুত পারো চাচার চিকিৎসার ব্যবস্থা করো, মানে অপারেশনের ব্যবস্থা করো, আমি টাকার ব্যবস্থা করছি। কেন আপনি আমার আব্বার চিকিৎসার টাকার ব্যবস্থা করবেন? আপনি কে? আমার আব্বার চিকিৎসার টাকা আমি জোগাড় করব। আপনি বাজার লয়ে আমার বাড়ি থেকে চলে যান। তোমার কি মনে হয় না আমি বাজারের ব্যাগটা নিয়ে চলে গেলে আমি অপমানিত হব? তুমি কি চাও আমি অপমানিত হই? আচ্ছা বাদ দাও না এসব কথা, এখন আর এসব নিয়ে বাড়াবাড়ি করো না। তোমার বাবা যেহেতু অনেক অসুস্থ, তার চিকিৎসা দরকার, তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করতে হবে। তুমি ব্যবস্থা করো, আর আমি তো আছি।
বাজারের ব্যাগটা রাখলাম, যদি মনে হয় নিও। আরেকটা কথা, আমি আজকে বিকেলের মধ্যেই চাচার চিকিৎসার ব্যবস্থা করব, 4 লক্ষ টাকা জোগাড় করব। তুমি শুধু একটু অপেক্ষা করো। আসি, হ্যাঁ? চেয়ারম্যান সাহেব, শুনলাম সাগর ভাই নাকি ওই ল্যাংরা আজিজ চাচার বাসায় বাজার নিয়ে গেছে। তাই নাকি? তুই খবর করতে পারলি? এসব নিয়ে গ্রামে আলোচনা হচ্ছে, সাগর ভাই নাকি ওই ল্যাংরা আজিজ চাচার মেয়েকে ভালোবাসে। তাই নাকি? আজকে আসুক বাসায়। সাগর, দাঁড়াও। কি হয়েছে বাবা, কোনো সমস্যা? তুমি কোথায় গেছিলা? তুমি তো এতদিন আমাকে এই সমস্ত কথা জিজ্ঞাসা করো নাই, কিন্তু আজকে করতেছো কেন? এতদিন জিজ্ঞেস করি নাই। তখন দরকার পড়ে নাই, এখন জিজ্ঞেস করতেছি। ল্যাংরা আজিজের বাসায় নাকি তুমি বাজার নিয়ে গেছো? তোমাকে এই সমস্ত কথা কে বলছে? এই বুলেট, তুই বলছিস? এই বুলেট লাগে না, আমি নিজে একটা পিস্তল। আমি গ্রামের চেয়ারম্যান, এই গ্রামের কোথায় কি হইতেছে না হইতেছে সব খবর আমার কাছে আসে। আর তুমি কি করে বেড়াইতেছো সব খবর আমি পাই। হ্যাঁ, আমি ওদের বাড়িতে গেছিলাম। কোনো সমস্যা? আচ্ছা কও তো, ওই ল্যাংরা আজিজের বাসায় বাজার নিয়ে যাওয়ার রহস্যটা কি? দেখো বাবা, তোমাকে সাফ সাফ একটা কথা বলতেছি। আমি মাইকে ভালোবাসি। ওকে নিয়ে অলরেডি আমি অনেক স্বপ্ন দেখা শুরু করছি। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে নিয়ে বাঁচতে চাই। ভালোবাসার মানুষ যদি বিপদে পড়ে, তার পাশে দাঁড়াতে পারলে আমার ভালো লাগবে, আর সেই কারণে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এখানে সমস্যা তো কোনো কিছু নাই। সাগর, তোমার মাথা কি খারাপ হয়েছে? মাহির বাপ ওই ল্যাংরা আজিজ, ওদের সাথে কি আমাদের যায়? ওদের সাথে আমাদের স্ট্যাটাস কি এক হয়? কেন হয় না বাবা? অবশ্যই হয়। তুমি আমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলে। আমার মা তোমার জীবনে আসার পর থেকে তোমার সব কিছু পরিবর্তন হয়ে গেছিল। আমার মা এখন বেঁচে নেই। আমার মা তো বড়লোক পরিবারের সন্তান ছিল না, গরিব পরিবারের সন্তান ছিল। তুমি যদি আমার মাকে ভালোবেসে বিয়ে করতে পারো, একটা গরিব পরিবারের মেয়েকে বিয়ে করতে পারো, তাহলে আমি কেন একটা গরিব পরিবারের মেয়েকে বিয়ে করতে পারবো না? আমি এত কথা শুনতে চাই না। আমি আমার জীবনে মাহিকে চাই। ও, তুমি ধর মাহিরে ভালোবাসে ফেলছো, তাহলে এক কাজ করি, মাহির সাথে তোমার বিয়েটা আমি ঠিক করে ফেলি। খুব ধুমধামের সাথে তোমার আর মাহির বিয়েটা আমি দিয়ে ফেলাই। তুমি ভাবতেছো আমি তোমার এই কথাটা বলবো? হ্যাঁ, আমি কিন্তু অত ভালো বাপ না, আমি কিন্তু এত সহজ লোক না। মাহি আর তোমার সাথে কোনোদিন যায় না। ওরা গরিব, আমরা বড় লোক, ওদের সাথে আমাদের যায় না। তুমি আজকের পর থেকে এই বাড়ি থেকে বাইরে যেতে পারবে না। বুলেট, অনেক দর বান। বাবা, আরে বুলেট কি করছে বাবা? এটা কি হচ্ছে? মানে চলো মাসে, কি করতেছো? চলো। আরে বুলেট বান উঠেছি, চলো। 4 লক্ষ টাকা? আচ্ছা, সমস্যা নাই, ওই টাকার ব্যবস্থা হয়ে যাবে। তুমি যত দ্রুত পারো চাচার চিকিৎসার ব্যবস্থা করো, মানে অপারেশনের ব্যবস্থা করো, আমি টাকার ব্যবস্থা করছি। দুপুর গড়ায় তো বিকাল হইতে চললো। ফলক কি হবে না? আব্বা, তুমি তার আশায় আছো না? সে টাকা নিয়ে এবার তোমার চিকিৎসা হইব। তুমি জানো না আমরা গরিব, আর বড় লোকেরা গরিব দুঃখ কষ্ট নিয়ে উপবাস করতে ভালোবাসে। এটাই তাকে কাজ, তাকে স্বভাব। হ্যাঁ, টাকা নিয়ে আইব না আব্বা। না না মা, ফলক করে দেখে কিন্তু আমার তা মনে হয় না। আমার বয়স হয়েছে মা, আমি মানুষ চিনতে ভুল করি না। আমার কাছে ভালোই মনে হয়েছে ফলক। আমিও না আশায় বুক বাঁচছি, অপারেশন রইলে সুস্থ হয়ে যেতে পারবো। তাহলে কি মা আমার? কি কো আব্বা, তোমার অপারেশন কেন হইব না? তোমার চিকিৎসা হইব, তুমি সুস্থ হয়ে যাবা। কেমন মা? তুই এটা মাইয়া মানুষ, আমাকে সমাজের অবস্থা জানোস তুই মা। পদে পদে বিপদ। কেমনি টাকা আছে? 2টা টাকা 3টা টাকা না, অনেক টাকা। এত টাকা তুই কেমনে জোগাড় করবি কদিন? তুমি চিন্তা করো না, আজকে যদি আমি তোমার পোলা হইতাম তাহলে তোমার দায়িত্ব কাঁধে নিতাম না। কও, তোমার চিকিৎসা আমি করাইতাম না? মাইয়া হয়েছে তো কি হয়েছে, যেমনি পারি আমি তোমার চিকিৎসা করম, টাকার জোগাড় করম।
কারণ আমি তোমার হারাইতে চাই না আব্বা। এই ছোট্টবেলায় আমি আমার মায়ের হারাইছি, তুমি আমার এই বুকে আগলায় রেখা বড় করছো, 2 হাত দিয়ে আমার জাপটায় ধরে রাখছো, আর তুমি বিনা চিকিৎসায় আমার সামনে মারা যাবা। আমি এটা মানতে পারুম না। আমি জানতে পারি টাকা জোগাড় করে তোমার চিকিৎসা আমি ঠিক করামো। ওইসে থাক, আমার চিকিৎসাটার চিন্তা করতে হবে না। আল্লাহ যে কদিন হায়াত রাখছি ওর কাছে বাঁচব। আব্বা তুমি চিন্তা করো না, আমি টাকা যেমনি হোক জোগাড় করো। তুমি একটা কাম করো, তুমি একটু শুয়ে থাকো, আমি একটু বাইরে যাইতেছি, দেখি টাকার কোনো ব্যবস্থা করতে পারি কিনা। শোন শোন শোন, দুপুর করে একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। রাস্তাঘাটে বাইরে বিপদ আপদ হইতে পারে, আমার দরকার নাই। আর যদি এত চেষ্টা করিস না, কালকে দিনে করিস, আইজ আর বাইরিস না। আমার কথা শোন। না, ঘরে বসে থেকে আমি শান্তি পাবো না। আমার মাথায় কোনো কাম করতেছে না, আমার টাকা জোগাড় করতে হইব, ঘরে বয়ে থাকলে হইব না। টুনি শো, আমি আইতাছি। সাইফুল ভাই, আমারে কিছু টাকা ধার দিবা? আমার আব্বা না অনেক অসুস্থ, আর ডাক্তার কইছে হাড়ে রিং বসানো লাগবে, 4 লাখ টাকা দরকার। আমারে কিছু টাকা ধার দাও না। তোমার বাপের কাছে আগের 25,000 টাকা ওইটা পরিশোধ করো। আইসে দান্দাবাস। তা কি ব্যাপার, হঠাৎ করে তুমি আমার কাছে? শাহান ভাই, ওই দিন আমাকে বাড়ির উঠানে যে ব্যাপারটা হইল, এটা আসলে ঠিক হয় নাই। এটা লাগে আমি তোমার কাছে মাফ চাইতেছি। আজকে কি আকাশে সূর্য উঠছে নাকি চাঁদ উঠছে? হঠাৎ করে রূপ চেঞ্জ। আমি একটা বিপদে পড়ে আইছি। হ্যাঁ, ওইটা বুঝতে পারছি, কারণ আমার কাছে তো বিপদে না পড়লে কেউ আহে না। তা কি লাগবো কও? আমার আব্বা আছে না, আব্বা অনেক অসুস্থ। ডাক্তার কইছে আমার আব্বার এই হাড়ে কি একটা রোগ হয়েছে, এই জন্য একটা রিং বসাইতে হইব। মেলা টাকা দরকার, আমারে কিছু টাকা সুদের উপরে দাও না, আমি সময় মতো সব ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, আমি তো তোমার দিতেই চাই। দিতে চাই মানে? টাকা, টাকার কথা বেশি। তাহলে আমার কিছু টাকা সুদের উপরে ধার দাও না ভাই। কত লাগবো? 4 লাখ। কোনো ব্যাপার না, টাকা পেয়ে যাবা, তবে একটা শর্ত আছে। শর্ত? কিসের শর্ত? এই তেমন কিছু না, প্রতি মাসে তুমি আমার লাগে 3 রাত করে ঘুমাবা, এতেই সুদ হইয়া যাইবে। আমি গরিব হইতে পারি, কিন্তু নিজের ইজ্জত বেচতেই নাই। তুমি যে আমারে মারছো না, আমি একটু ব্যথা পাই নাই। মনে হলে যেন তোমার ওই কোমল হাত দিয়া আমার একটু স্পর্শ করলা। সমস্যা নাই, তোমার টাকা পয়সা যদি এরপরও লাগে, টাকা পয়সা যদি ম্যানেজ না হয়, তাহলে আমার কাছে আয়া পড়ো, এর থেকে বেশি লাগলেও দেবো। কিন্তু শর্ত এখন 3 দিনের জায়গায় 5 দিন থাকতে হইব। তেজ আছে মাইয়ার, করি বলে কেমন বুঝি, তেজে ভরা শালা ফকির। আরে ও কাইতাছিস কেন? শুন, তোর আর আমার মধ্যে কোনো তফাৎ নাই, খালি একটুখানি ফারাক আছে। তুমি ধর্ষণ হইছিস তোর ইচ্ছার বিরুদ্ধে, আর আমি টাকার বিনিময়ে ধর্ষণ করাই। কি ভাবতাছস? আমার দলে থাকবি নাকি অনুচ্ছেদ দাবি? কোনটা? আমি যদি মহিলাও যাই, তাও কোনোদিন তোর দলে কাম করুম না, কোনোদিন নিজের ইজ্জত বেচুম না। হাসা
আরে বাপরে বাপ, সত্যি সাবিত্রী। এই তুই কেমন সত্যি আছোস? তোর লোক তো যা হনের আমার সালাই কই দেখি ফেলাইছে, এমন তো স্যার দেয় লাভ কি? শুনলাম তোর বাপের চিকিৎসার টাকার লেগে নাকি বাড়ি বাড়ি যে সাহায্য চাইতাছোস, ধার চাইতাছোস, কোথাও তো পাইতাছোস না। আমি কই কি, আমার সেলাই যখন তোরে সাইজ করে দিছে, তার বিনিময়ে আমি তোরে কিছু টাকা দিই। যা, টাকা দিয়ে বাপের চিকিৎসা করা। এখন ক, আমার কথা রাজি হবি? শুইলেই অনেক টাকা। তোর কোনো টাকা আমার লাগবে না, তোর টাকা আবার চাই না। তোর তো স্যাতই কমে নাই, তোর যে তো স্যাত কমতাছে না, দর্শন তো হয়েই গেলি। এখন তুই বাড়িতে যা, বাড়িতে গেলে তোর লেবাস দেখলে মানুষ হয়তো থুথু দিতে পারে। তার চেয়ে বড় কথা হইল তোর বাপ কাশতে কাশতে তোর সামনে তোর বাপে কাশতে কাশতে ঠাস করে বেরো মরে গেল, কিছুই করতে পারলি না। তার চেয়ে আমি কই কি, আমার লেনে চইলায় এন শুধু টাকা আর টাকা, তুই শুধু সময় দিবি আর আমি তোরে শুধু টাকা দিব। রাজি? আরে তোর বাপের চিকিৎসা তো আমি করামু, কোনো চিন্তা নাই। আমি রাজি। বাবা সাগর, নাও খাবারটা খেয়ে নাও। না, আমি খাবো না। কেন? আরে আমি কি জেলখানায় আছি নাকি? খেয়ে বসে তুমি জেলখানায় আছো? তুমি তোমার বাবার কাউখানায় আছো। ধরো। বাবা, জেলখানার কয়েদিরা এইভাবে খায়? তুমি তোমার বাবার কয়েদখানা এইভাবে খাবা, সমস্যা কি? আমার কথাটা শোনো বাবা, খাবার দিতে হবে না, আমি মাহির কাছে যাব, দরজাটা খুলে দাও। ও, দরজাটা খুলে দিলে তুমি গরিব ওই ওই মাহির কাছে চলে যাবে না? তুমি কেন বুঝতে পারতেছো না? ভালোবাসা গরিব বড় লোক দিয়ে হয় না, জাত ধর্ম দিয়ে হয় না। তুমি প্লিজ দরজাটা একটু খুলে দাও, আমি মাহির কাছে যাব। ওই গরিব ফকিরনি ওই মাহির কাছে চলে যাবে? আমি তো দরজা খুলবো না। যেই প্রেম ভালোবাসা ফকিরনি মিসকিনদের সাথে হয়, সেই প্রেমের সাথে আমি নাই। যে প্রেম ভালোবাসা আমার মতো বড় লোকদের সাথে হয়, সেই প্রেম ভালোবাসার সাথে আমি আছি। খাবারটা খাই না। না, আমি খাবারটা খাবো না, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। দরজাটা খুলে দাও, আমি যাবো। আমি বুঝতে পারছি তোমার প্রেমের লেভেলটা লাইলি, মজনু, শিরি, ফরহাদ ওই লেভেলে চলে গেছে। আগামী প্রজন্মের পর প্রজন্ম তোমাদের ভালোবাসার কথা বলবে, স্কুল কলেজের বই পাঠ্যপুস্তকে তোমাদের প্রেম কাহিনী পড়া হবে, সবাই জানতে পারবে। নাও। আমি খাবো না মানে খাবো না। ঠিক আছে, না খাতে নাও, মরো। আমি গেলাম। আরে দরজাটা খুলে দিয়ে যাও। আমি মাইকে কথা দিয়েছিলাম, সেই কথা তো রাখতে পারবো না। মাইকে ছাড়া কিভাবে থাকবো? কাছের চুরি আর পড়িস না রে, ব্যথা লাগে। তুই মনে হয় এলেনে নতুন আইসস না? হ, চায়না খেলা লয়েছে। তোর ওই চায়না খেলা যত নতুন নতুন মায়ে আনে সবার লোকে কিন্তু আমি রাইট কাটাই। ওই আমার বউ বেঁচে দিছি তো, তার লেগা সুযোগ সুবিধা লুটিয়ার। আবার মাঝে মাঝে তোর চায়না খেলারও ছাড় দিই না। যখন নেশা একদম মাথায় উঠে যায়, কেডা চায়না খেলার কেডা কোনো কিছুর প্রতি খেয়াল থাকতে পারে। আচ্ছা, তুই কেমন পোলারে নিজের বউরে খান বেচা দিছস, তোর কি কলেজে লাগে নাই? খুব ভালো লাগলো রে, তোর মতো মুখে গল্প শুই না, খুব কষ্ট লাগছে। হায় রে, তুই এই নেশার লইগে নিজের বউরে বানাইছস, অথচ একটা সংসারের লইগে মানুষ কত কি করে। তোর ফুলের মতো একটা বউ,
কত সুন্দর, দেখলে মায়া লাগে। আর হ্যাঁ রে, তুই বেচে দিছিস কি পারে, তুই একটা চিজ। জায়গা তোর লগে এত কথা বলায় লাভ নাই, অনেক তো কথা শুনলি আর কথা কইতে মন চাইতেছে না, শরীরটা খুব মেসমেস করতেছে। আমার আবার এক রাউন্ডে হয় না, আর এক রাউন্ডে রেডি থাক। আমি 2 পিস ওষুধ খেয়ে আসি, নাহলে রাইট জাগতে পারব না। রেডি থাকিস। নিজের বউরে বেচ্চা মাল খায়। আর আমি ও পতিতা এমনি এমনি হই নাই, আমার পতিতা বানানো হইছে। বউ, তোর সুখের নিচে তো টাকা নিছো? টাকাটা তো আমি নিচ্ছি। তুই নিছিস টাকা? টাকাটা কই রাখছিস বউ? টাকাটা দে, আমি বাবা খাম। টাকাটা দিয়ে তো আমি বাজার করে ফেলেছি। বাজার করছিস মানে? তুই আমার লোক মিশা কথা কইতেছিস না বউ? দে না টাকাটা দে না, আমি 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 নেশা করুম, টাকাটা দে। না, আমি মিছা কথা কইতাছি না, আমি সত্যি টাকাটা দিয়ে বাজার করে ফেলেছি। আর তুমি না বলছো তুমি নেশা পানি করবে না? আমি সত্যি কইতাছি, আমি আর নেশা করুম না। তোর পায়ে ধরতেছি, আমি আজকে শেষ নেশাটা করুম। তুই আমার টাকাটা দে। আমি সত্যি কইতাছি, আমি আর জীবনে কোনোদিন নেশা করুম না। আমি আমার আজকে টাকাটা দে। তুমি এমন করতেছো কেন? আমি সত্যি বলতেছি, আমি টাকাটা খরচ করে ফেলেছি। সত্যি বাজার করে ফেলাইছস? তুই জানোস তো আমি আমি আমার না আমার নেশার লেগে রাখছি। দে না টাকা দে, রাখছি না। আমার টাকা দিয়ে তুই বাজার করস? হ্যাঁ, আমার নেশার টাকা দিয়া, আমার নেশার টাকা দিয়ে তুই বাজার করস? হ্যাঁ, আমার টাকা দিয়া নাকি আমার টাকা দিয়ে বাজার করে? কি মাগি লেগে নেশা করেও শান্তি পাই না। তুই যে আমার নেশার টাকা নিছস, তোর বাপরে ফোন দে। তোর বাপরে কো আমার নেশার লেগে টাকা পাঠাইতে। কেন? তুমি কি আমার বাপের কাছে টাকা কামাই করে দিয়েছো? তোর বাপের মাইয়ারা যে আমি খাওয়াইতেছি, সেটার লেগে টাকা পাঠাইবো না? তুমি কি ব্যথা পাইছো? তুমি যেভাবে মারছো আমি ব্যথা পাইছি। ব্যথা পাইছো না? চলো তোমারে ঘরে গিয়া মালিশ করে দিতেছি। তুমি কি ঘরে দিয়ে আমার আবার মারবা? আরে না, দেখি মারুম কে, তোমার একটু আদর সহাগ করো। না, আমার শরীরটা অনেক ব্যথা করতেছে। নেশাও করতে দিবা না, আদর সহাগও করতে দিবা না। চল। চাইনা খালা বলো। এই তোর শরীরটা কাজে লাগাস না কেন? খালি তো দিনে দিনে ফুলতাছস, আমি তো কিছু বুঝতাছি না। কেন খালা? আরে পঙ্কি পঙ্কি দূরে লই আয়, পঙ্কি পঙ্কি ছাড়া তো ব্যবসা বন্ধ হয়ে যাবো। তখন এই দেহটা কেমনি বানাবি, বুঝছ না কিছু? খালা চিন্তা করো না, পাখিতে একটা পাইছি। ওই যে ওই পারের বাবু আছে না, ভিটামিন টিটামিন খায়, আর বহুত একটা জ্যাকাত। খোঁজ কি জাকাস মানে সান্দেলান সকমুকা। আবার জি গায়, ওর পিছেই তো ঘুরতাছি 2 দিন যাবত। তাইলে দৌড়ে লই আয়, আমার তো সহ্য হইতেছে না। নামটা বাড়ায়, আমার আর ভালো লাগতেছে না, শরীরটা তেনা যাইতেছে। যেমনি পারস খালিস তৈরা লই আয়, আমার খুব দরকার। চাইনা খেলা, আমি তো আজকে ওষুধের টেয়াটা জোগাড় করতে পারিনি।
তা আমি কি করুম বাবা, মাল লই আয়, মাল লয়ে যা। ওই আর কি, বউ আমার আর কি মালের টাকা দিয়ে বাজার করে ফেলাইছে। আমার এনে তো দান সব খুইলা বইনি বাবু, মাল লয়ে যাবি, মাল লয়ে যাবি, এছাড়া তো আবার কিছু করার নাই। আমার দুটা পিস দেন, আমি আপনার টাকাটা আমি দিয়ে দেবো। পরে টাকা দিবি না? এত খাওয়ার দরকারটা কি, পরেই খাইস যা। আমার দুটা পিস দেন না, আমার খুব খাইতে মন যাইতেছে, আমার শরীরটা যেন কেমন করতেছে খেলা। মানে খুব দরকার না, শরীরে আর সইতেছে না, লাগবই। বাবু আমার শোন, তোর বউরে দেখতে কেমন, সুন্দর মুন্দর। ওই সবাই তো কয়, আমার কাছে ভালো লাগে না। ভাল লাগে না? হাসাই ভাল লাগে না? না, কেমন জানো? কি কস? তাহলে আমারে দিয়ে দে। কি কইতেছেন, চাই না খেলা এসব। আপনার দিয়ে দিন, আপনি কি আমার বউরে আপনার মাইয়া হিসাবে পালবেন নাকি? মাই এসে পারলে হইব? আমারও তো একটা ধান্দা আছে, বুঝস না? কিন্তু মায় যা গোসা রইলাম, যেহেতু তোর পছন্দই না, পালাই তো রাখছো। কি কোন চাই না খেলা, এইসব কি শোভা পায় নাকি? যতই মাল খাই, বউ বৈশা কি মাল খাবো নাকি? তাহলে তো আমার কিছু করার নাই বাবু। শুন, আমি তোর একটা ভালো বুদ্ধি দিই। তুই যদি তোর বউটা আমার দিয়ে দেস, আমি মাইজা গোসা লইলাম, আর সেই মাসে আমি তোরে এই ধর 10% দিলাম, তাহলে তোর চলবো না? বাবা খেতার মুখ তো ফ্রিতে দিবেন আমারে? আর 10% বুঝতেছিস না, মানে ধর ওই যে তুই 10% দিয়ে বড়ি কিনলি, তারপর তোর স্টিক দিলাম, তোর আর ওই যে কত কি খাস তুই। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিদেশিরা যে এই যে ফরেনাররা যে ডক গিলে, লালডা ওই যে ও কালারও তো জারুস দেওয়া যায়, দিলাম মাসে 2টা, ওইব না? ওইটা তো স্টিক তো প্রতিদিনই খাই, কিন্তু ওই যে যেটা কইছেন লালডা, ওটা 4-5 দিন দেওয়া যায় না? না না না, আরে 2টা দিয়েই তো তুই মানে মাস চালাইবার পারবি। আচ্ছা, সমস্যা নেই। তাও যদি মাইনছে কিছু কয়, বউ বৈশা মদ খাইতেছি, আর ধরো মাইনছে কইলে কইব, নেশা পানি কি আর মাইনছে টে করি নাকি আমি? আর পাড়াতে লাগাই দিলে আমার একটা শর্ত আছে, আমি কিন্তু আমার বউরে আবার রাইতে চড়াই ধরা ছাড়া ঘুমাইতে পারি না। ওই দেখা যায় রাইট হইলে একবার ওর কাছে আমরা যাইতে দিয়েন। আরে এটা আবার কি করছে নাকি, মামুর বার রাত দাম, হ্যাঁ 10% লবি, মালও লবি, আবার ডকডকও গিলবি, আবার 10 দিন ঘুমাবি, এই মাত্র না করলি তোর পছন্দ না? শোন, অবশ্য অনেক দিনের অভ্যাস, মাসে 1 দিন 3 দিন মনে যা লইয়া। মাল খামু না বউ রাখবো? আচ্ছা, আমি রাজি আছি ওই 20 দিন। হ্যাঁ 20 দিন, আর কোনো কথা করেন না। আর 2-3 দিন ওই আপনার ওই বিউটি আছে না, সুন্দর করে চায়নার মতো দেখতে। খোঁজ কি ওর দিকে নজর পড়ে গেছে, আবার বললো 20 দিন। খুব ভাল লাগে আর কি। হুন, এত চায়না করিস না তো, তুই তোর বউডারে লই আয়, দেখা যাবে না। বিউটির ব্যাপারটা তুই আমার উপর ছাইরা দে, আমি তোরা 2 দিন 3 দিন গে লাগা আরো বেশি দিব, তুই যা 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 লই আয়। আচ্ছা, তাইলে আমি আমার বউডারে লই আই, তো ওই মাল সহ বিউটিতে কিন্তু একটু দিয়ে না আমারে। তোর যা তো যা যা যা, আগের কাম আগে কর। ও এরকম বিউটি আমি তোর 2-4টা ডেলি দিন। এই কি বিলকিস, কি অবস্থা? হ্যাঁ, শরীর তো অনেক বেড়ে গেছে। এটা কি হলো? আমার বউ। আমি কিছু বুঝলাম না বাবু, খালি যদি তুই বউ 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 করস, তাহলে আমি ওর দান্দা লাগামো কোন শুনে? দান্দা লাগাইতেছো না, তোমার লোক আমার কথা হয়ে আছে, মাসে 20 দিন। মানে পাকলো আর কি নাকি, সুযোগ সন্ধানী? এখানে সুযোগের কি হলো? যা যা যা, আর বেজাল করিস না, যা। আচ্ছা, সিগারেটটা লয়ে গেল। দা দিয়া দা।
দুনিয়ার কোনো নেশাই আমারে ক্লান্ত করতে পারলো না। তোর কাছে আইলেই আমি ক্লান্ত হয়ে যাই, কিন্তু তুই একটা জিনিস। আচ্ছা, তুমি যেমন এখানে রেখে গেছো, তোমার কি আমার জন্য একটু দয়াময় হয় না? কত বেডের আসে আমার কাছে। মায়া হয়, কিন্তু আমার নিজের প্রতি। আমি যখন নেশা না করতে পারি না, তখন আমার নিজের প্রতি খুব মায়া হয়। আমার শরীরের রক্ত, শিরা, উপশিরা কাম করে না। তাই তো তোমার এখানে দিয়ে গেছি। তুমি যত বেটার লোকের শো, তার বিনিময়ে 10% টাকা আমারে দেয়। বুঝতেছ? প্রত্যেক দিন কত ওষুধের সাথে আমি সম্পর্ক করি এখন। তুমি কি মানুষ? খুব শখ করে আমি তোমার কাছে আইছিলাম, আর আজ টাকার বিনিময়ে অন্য বেটাকের কাছে আমি দেহ বিলাই। কান্দতেছ কেন? কান্দো না। তোমার যে রোগ জৈবন আছে না, তা দিয়ে মিনিমাম 10 থেকে 12 বছর এই ব্যবসা করতে পারবো। আমার নেশা কোনো সমস্যা হইতো না। আমি নেশা করুন, তুমি দেহ বিদাবা। আচ্ছা, বুঝতে পারছি। আমি চলে যাবো, দেহ তুমি কান্দাছো। আচ্ছা যাও। যাওয়ার আগে তোমার আরেক রাউন্ড দিয়ে যাই। বউটারে কি করছো? আল্লাহর গেলেই ক্লান্ত হয়ে যায়, হয়তো ক্লান্তই হয় না। শোনো, দান্দার টাকা তো দেও নাই, কম কাস্টমার তো লাগাও নাই। 10% যে দেওয়ার কথা ছিল দিলা না তো। বিকাশে পাঠাই দিমু যা। বিকাশে পাঠাই দিমু যা। পাঠাই দিও, ওষুধ খাইতে হইব। বন্ধু আমার প্রেম রসিয়া কই রইলা রে, এসো এসো। আমার প্রেম রশি এখানে, তোমার আমার সেই ভালো লাগছে। তাই ও যেই মজা দিছো। না? শুনো, অন থেকে তুমি লক প্রতিদিন আমার একবার কইরা দিবা। আমি তোমার এখন থেকে পার্মানেন্ট কাস্টমার হয়ে গেলাম। আচ্ছা, তোমার বিল তো সদ্দানিরে দিয়ে গেছি। এলো, এটা তোমার বকশি। না, তোমার 1000 টাকায় মানায় না, তোমার লাগে আরো বেশি। আরে তোর ভাবি কই? শালা কেডা এটা? আরে বউ, তুমি এমনি সাজুগুজু করে এনে দাঁড়ায় রয়েছো কেন? আমার জন্য? তোমার জন্য দাঁড়ায় থাকুন কেন? কত কাস্টমার আছে। আর তুমি আজকে মনে হইতেছে নেশা পানি করো নাই। হাতে ফুল কিসের? ওই যে আজকে আমাকে বিবাহ বার্ষিকী, তুমি তো জানোই যে এই দিনে আমি কোনো নেশা টেশা করি না। তোমার সময় দিই, তোমার খুব মনে পড়তেছিল তো, তাই ফুলে আসলাম তোমার দিমো, আর তোমার এক নজর দেখে যাম। বলো না একটু আদর করি? ঢঙ্গের কথা বাদ দাও। তোমার লগে সময় কাটাইলে আমার তো টাকা আইব না। দুইটা কাস্টমারের সময় দিলে আমার টাকা আইব। পারার মতো কথা কইতেছিস? আমি তোর জামাই। এই দিনটা না তুই আমার সাথে ঘুমাইতে পারতি না? তুই না আমার জড়াই না ধরে থাকতে পারতি না? আমি তো তোহি পুরান স্মৃতি মনে করে এই পল্লীতে আইছি। আমি এখন তোমার বউ না, আমি এই পল্লীরই মাইয়া। যখন বেচ্চে দিয়ে গেছিল তখন মনে আছিল না আমি তোমার বউ নাকি? শাস্তি দিতেছিস তুই আমারে? নেশার জন্য তোরে বেচা দিছি, তুই আমার শাস্তি দিতেছিস দিনটা? আরে তুই তো জানোস যে এই দিন আমি তোর যারা থাকতে পারি না, আমি তোর যারা চলতে পারি না। এই একটা দিনই তো আমি তোরে আমার নিজের মতো করে সাজায় নেই। আমি আজকে দেখ তোর জন্য নেশা ছাড়াইছি, কারণ এই দিন তো আমি তোর কথা দিয়েছি জীবনও কোনোদিন নেশা করুম না।
সমস্যা নেই, ঠিকই আছে, আমার সাথে এটাই হওয়া উচিত ছিল। নেশা করে দিন পার করে দেবো আর কি। কিরে তুই এখানে দাঁড়িয়ে আসুস কেন? তোর টাকা দিয়ে ঠিক করছি, কোন রুমে যাবো বল? এই রুমে না এই রুমে? না না, ওই রুম অপরিষ্কার, ওই রুমে যাওয়া যাবে না। একটু আগে ওই রুমে কাম করছি, এই রুমে চলো। ঠিকই আছে, আর আমি একটা নেশাখোর। আমার জীবনে প্রেম ভালোবাসা থাকতে পারে না। আর আমি তো সাতক্ষীরা পতিতা হই নাই। এই সমাজের কিছু ভদ্রলোকই বেশি শয়তান আমার এই পতিতা বানাইতে বাধ্য করছে। আমার সুন্দর একটা সংসার আছে, 8 বছর বয়সে একটা মাইয়া আছে, আমার বয়স 26 বছর। আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে। আমি আমার মায়ের নিয়ে কিভাবে বাঁচবো সমাজের মধ্যে? আমি ভাগ্যে পড়ছিলাম, হঠাৎ করে একজন ভদ্রলোক, মুখোশধারী ভদ্রলোক আমার অসহায়ত্বের সুযোগ দিয়ে আমার সংসারটারে বাঁচানোর চেষ্টা করছে। আমি ভাবছিলাম ভালো মানুষ, কিন্তু না। একদিন রাতের গভীরে সে কি করছে জানেন? তার অনেক সাঙ্গ পাঙ্গ নিয়ে আমার 8 বছরের মায়েরারে দর্শন করছে। আমার মায়েরা দাপতে মরে গেছে। আমি অনেক হাতে পায়ে ধরছি, চিৎকার করছে, কিন্তু দামে নাই। ওই নরবিশ্বাসটা কি করছে জানেন? আমার মায়েরা দমটা বাইরে গেছে। ওরা কয়েকজনে মিলে আমারও দর্শন করছে, ওরা এই পতিতালয় বেঁচে, আর সেই পতিতালয়ে থাকতে থাকতে আমি নিজেই সর্দার হয়ে গেছি। আমাকে আমরা এমনি পতিতা হই নাই, ওরা এমনি পতিতা হয় নাই। আপনার কয়েকজনে মিললে পাথর নিক্ষেপ করে আম করে মাইরা কি করবে? এটা সব পতিতা নির্মূল করে হলে পারবেন না? পারবেন না, কোনোদিনও পারবেন না। আপনার আগে ওই সব মুখোশধারী শয়তানকে ধ্বংস করেন যারা আমাদের পতিতা বানাইছে। আমরা যত পাপই করি না, উপরওয়ালার কিন্তু ভয় পাই। ওই ভয় পাই এই আমরা পতিতারা রোজা রাখি, নামাজ পড়ি। আপনারা আমাকে রোজা রাখা, নামাজ পড়ে নিয়ে ব্যঙ্গ করলেন, কত কথা কইলেন। আমরা কি করবো কন? আমরা প্রতিদিন দেখে আমাকে রোজা রাখা আনাও, রোজা রাখা নিষেধ, নামাজ পড়া নিষেধ। আব্বা, ওনারা তো খারাপ কোনো কথা বলে নেই। কোনো মেয়ে নিজের ইচ্ছা পতিতা হয় না, কোনো মেয়ে কিন্তু চায় না যে আমি পতিতা হই। এই যে মাহির বাবা অসুস্থ ছিল, চিকিৎসার জন্য 4 থেকে 5 লক্ষ টাকা দরকার ছিল। আমি ওকে সাহায্য করার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি সেটা দাও নাই। তুমি আমাকে আটকে রাখছিলা। আর এর মধ্যে মাহির সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়, ও ধর্ষণ হয়। শেষমেশ ওই পতিতালয়ে তার আশ্রয় হয়। ওই পতিতালয় থেকে ওই টাকা দিয়ে তার বাবার চিকিৎসা করে। এই যে ওই মেয়েটা কিন্তু নিজে পতিতা হতে চায় নাই। ওর স্বামী নেশা করত, নেশার টাকার জন্য ওরা বিক্রি করে দেয়। ও কি পতিতা হইতে চাইছে? ও তো চায় নাই। ওরও স্বপ্ন ছিল স্বামীর সাথে সংসার করবে, সুন্দর একটা সংসার থাকবে, বাচ্চা কাচ্চা হবে। ওর স্বপ্ন তোর স্বামী নষ্ট করছে। আর এই যে ইনি সর্দারনি, যিনি সর্দারনি হয়েছে, ওনার গল্প তো তুমি শুনলে, আমিও শুনলাম না। এই 26 বছর বয়সে ওনার স্বামী মারা যায়। তারপর এক মুখোশধারী শয়তান ভালো মানুষের অভিনয় করে ওনার সাথে চলাফেরা করা শুরু করলো। ওনার একটা বিশ্বাস তৈরি হইল। সেই জানোয়ারটা
দলবল নিয়ে এসে ওনার সাথে খারাপ কিছু করলো, ওনার মেয়েটাকে পর্যন্ত ধর্ষণ করে মারলো। উনি তো পতিতা হইতে চায় নাই, এই সমাজের মানুষ তাদেরকে পতিতা করছে। এখন আমার কাছে মনে হইতেছে আব্বা, সেদিন তুমি যদি আমার না আটকাইতা, তাইলে মাহির মতো মানুষ পতিতা হইতো না। একটা হইলো মাহি পতিতা হইতো না, আমি তারা আটকাইতাম। আমরা কটা পতিতারে আটকাবো? হ্যাঁ, আমাদের দেশে আমাদের সমাজের মানুষের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পতিতা তৈরি হয়। তার জন্য দায়ী সমাজ, আমরা, আমাদের মতো মানুষরা। তাদের কি দোষ? তারা রোজা থাকতে পারবে না? আব্বা, আজকে থেকে তুমি একটা প্রতিজ্ঞা করো। এই যে আপনারা সবাই প্রতিজ্ঞা করেন, এক একটা মানুষ এক একটা অসহায় মায়ের পাশে দাঁড়ান, এক একটা ক্ষুধার্ত মায়ের পাশে দাঁড়ান। দেখবেন আর কোনো মাহিদের মতো পতিতার জন্ম হবে না। আব্বা, তুমি তো জনপ্রতিনিধি, তুমি চাইলে অনেক কিছু করতে পারো। তুমি আজকে থেকে উদ্যোগ নাও, এই মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করো। তাইলে দেখবা অনেকটা পরিবর্তন হয়ে গেছে সমাজ। তুমি পারবা, তুমি চাইলেই পারবা। আমি বুঝতে পারছি ওরা কেউ ইচ্ছা করে পতিতা হয় নাই, সমাজের কারণে এরা পতিতা হয়েছে। তাই আজ থেকে ওরা সবাই মুক্ত, আর ওদের কর্মসংস্থানের দায়িত্ব আমি চেয়ারম্যান হিসাবে নিলাম। হাই, আদেরকে মাঠে নিচ থেকে উঠাও, উঠাও 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 উঠাও।